শ্রাবণ মাসে কিন্তু অনেকেই নিরামিষ খান, মানে পুরো মাসটা জুড়েই কিন্তু অনেকে নিরামিষ খাবার দাবার খেতে পছন্দ করেন। আবার কেউ কেউ শুধুমাত্র সোমবারগুলোই নিরামিষ খেয়ে থাকেন। আর তাদের জন্যই আজকে আমি ডালিয়ার খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি। নিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণে ডালিয়া আর 1/3 কাপ পরিমাণে সোনা মুগ ডাল। ডালিয়া সোনা মুগ ডাল কিন্তু সম পরিমাণে ব্যবহার করছি। কড়াইতে 1/3 কাপ পরিমাণে সোনা মুগ ডাল প্রথমে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু মুগ ডাল ভাজবার প্রয়োজন নেই। 3 মিনিট পর এর মধ্যে 1/3 কাপ পরিমাণে ডালিয়া দিয়ে দিলাম। এবারে ডালিয়া আর মুগ ডাল আবারও একসাথে মিনিট 5-6 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর ডালিয়া যদি এরকম একটু ভেজে নিয়ে তারপরে খিচুড়ি বানানো হয় তাহলে স্বাদ অসম্ভব ভালো হয়। এর আগে আমি ডালিয়ার পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাও যেমন আপনাদের ভালো লেগেছিল, আশা করি এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপরে 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালিয়া আর মুগ ডালটাকে ধুয়ে নেব। যথেষ্ট ময়লা থাকে বলে আমি এরকমভাবে হালকা করে ভেজে নিয়ে তারপর ধুয়ে পোলাও বা খিচুড়ি রান্না করি। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি আর 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই হিং ফোড়ন দেব। হিং ফোড়ন দিলে অবশ্যই স্বাদ তো ভীষণ ভালো হয় এবং গন্ধটাও ভালো হয়। 1/2 চা চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে হিং আর আদা বাটাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। হিংটা একটু কষানো হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল আর ডালিয়াটা। এরপরে একসাথে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। খুব অল্প পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। 1/2 কাপ পরিমাণে জল দিয়ে মশলাগুলোর সাথে ডালিয়া আর মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মোটামুটি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। খুব বেশি গুঁড়ো মশলার ব্যবহারের দরকার নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ ডাল আর ডালিয়া তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর যদি কাঁচা জল ব্যবহার করা হয় তাহলে আবার রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খিচুড়িটা সেদ্ধ হতে দিলাম। জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের খিচুড়ি তৈরি হয়ে যায়। আর দেখুন আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে। আমি 7 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। কোনো রকম সবজির ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে গাজর, আলু, মটরশুঁটির ব্যবহার করতে পারেন, তবে আমি আর কোনো রকম সবজির ব্যবহার করিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেই জন্য সামান্য একটু চিনির ব্যবহার করলাম। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি কোনো রকম ফোড়নে কিন্তু গোটা গরম মশলার ব্যবহার করিনি। রান্নার শেষে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলা
আর 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। শুধু মুখেও খাওয়া যায়, আবার চাইলে এর সাথে আপনারা বেগুন ভাজা, আলু ভাজা বা ঢেঁড়স ভাজাও কিন্তু বানিয়ে খেতে পারেন। আশা করি আমার আজকের এই ডালিয়ার খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারেন। চালের ব্যবহার যখন নেই তাহলে আপনারা শ্রাবণ মাসের সোমবার দিনেও কিন্তু অবশ্যই খেতে পারেন। তবে এমন তো নয় যে উপোসের দিনে বা সোমবার দিনে চাল খাওয়া যায় না, চাল আপনারা অবশ্যই দুপুরে খেতে পারেন। তবে যারা খান না তারা এরকমভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে অবশ্যই খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।